বায়ারের জন্য কাজ করেন, বায়াররা তো ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারে না, ম্যাক্সিমাম বায়ারই এটা করতে পারে না। আর করতে পারলে ওদের হাতে এত টাইম নেই যে সুন্দর করে একটা পেজ রেডি করবে বা সুন্দর করে পেজটাকে সেট আপ করবে। সেই জন্য মূলত আমাদের ওরা এই ফেসবুক বিজনেস পেজের কিন্তু কাজ দিয়ে থাকে। এই পেজ ক্রিয়েশনের প্রচুর কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, যে একটা পেজ আপনি সুন্দর করে সেট আপ করে দিবেন, ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে পেজের পেজের কাভার ফটো, পেজের হচ্ছে ইমেজ, প্রোফাইল ইমেজ, এসব কিছু আপনাকে দিতে হবে পেজের ভিতর। আচ্ছা, একটা গিগ ওপেন করে দেখি সে কি কি সার্ভিস গুলা দিবে। ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, লোগো, টেমপ্লেট, এসইও ফ্রেন্ডলি এফবি ফ্যান পেজ, ভ্যানিটি ইউআরএল। এসইও ফ্রেন্ডলি ফেসবুক বিজনেস পেজের যে ইউআরএলটা দিবে এটা হয়তো অনেকেই বুঝতে পারে না। আবার হচ্ছে দিবে কি কল টু অ্যাকশন বাটন সেট করবে। কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এটাকে সংক্ষেপে বলা হয় সিটিএ বাটন। আবার এই যে ইউআরএল যেটা, এই ইউআরএলটাই আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো ফেসবুক পেজের ইউআরএল দিতে পারবো। এখানে এই কয়টাই আছে, খুবই সিম্পল একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। ওইটাই দেখি যে কিভাবে আপনি এসইও ফ্রেন্ডলি করে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তো সেই জন্য আগে আসতে হবে ফেসবুকে। আর এই ফেসবুক বিজনেস পেজের আপনার এসইও ক্লার্কে যদি দেখেন, এসইও ক্লার্ক এর প্রাইস দেখবেন খুবই কম, বাট ফাইবারে কিন্তু এর প্রাইসটা অনেক বেশি, $20-30, $50 পর্যন্ত এর প্রাইস হয় একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। কিন্তু ফাইবারে দেখলে দেখবেন যে প্রায় এসইও ক্লার্কের প্রাইসটা খুবই লো হয়ে থাকে ওইখানে। যেমন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এই আপনি ফেসবুকে আসলেন, এখন ফেসবুকে আসার পর হচ্ছে যে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা এই যে পেজের যে অপশন আছে এইখানে ক্লিক দিলেও আপনার পেজগুলো দেখাবে এবং পেজ ক্রিয়েট করার একটা অপশন শো করবে। দুই জায়গা থেকেই আপনি আপনার পেজটা ক্রিয়েট করতে পারবেন, অথবা বায়ারের জন্য পেজ ক্রিয়েট করতে পারবেন। বায়ার যে পেজটা আপনাকে ক্রিয়েট করতে বলবে, যেমন আপনি যে ফেসবুকে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে পেজ লেখা আছে কন্টেন্ট এন্ড শেয়ার, এই পেজে ক্লিক করতে হবে। পেজটাতে ক্লিক করার পর এই যে পেজ ক্রিয়েটের কিন্তু একটা অপশন অলরেডি চলে আসছে। তার আগে আপনি যদি নিজের জন্য বা নিজের বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করেন, সেই জন্য কিছু রিসার্চ করে নিতে হয়, বাট বায়ারের জন্য পেজ ক্রিয়েট করলে কোনো রিসার্চ করার প্রয়োজন পড়ে না। বায়ার পেজের নেম আপনাকে দিয়েই দিবে, বলবে তুমি এই নেমে পেজটা ক্রিয়েট করো, সব ইনফরমেশন ডিটেলস ইনফরমেশন বায়ার আপনাকে দিয়ে দিবে। বাট যখন আপনি নিজের বিজনেসের জন্য পেজটা ক্রিয়েট করবেন, তখন আপনাকে একটা পেজের নেম সিলেক্ট করতে হবে এবং দেখতে হবে যে ওই নেমটা অ্যাভেলেবেল আছে কি নাই। আগে একটা নেম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফেসবুকে আপনার যদি কমার্শিয়াল কোনো বিজনেস পেজ, কোনো কমার্শিয়াল শপ থাকে, আপনি চাচ্ছেন যে অনলাইনে এটা এস্টাবলিশ করতে, সেই ক্ষেত্রে আগে আপনাকে পেজের নেমটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপনি নেমটা দিবেন। তবে আপনি একটা নেম, সাপোজ একটা নেম সিলেক্ট করলেন যে ডিজিটাল মার্কেটিং, একটা পেজের নেম হবে আপনার ডিজিটাল মার্কেটিং, আপনি অনলাইন শপ দিবেন, অনলাইন সার্ভিসগুলো দেওয়ার জন্য নাম দিলেন যে ডিজিটাল মার্কেটিং। এখন দেখতে হবে যে আপনার এই ডিজিটাল মার্কেটিং পেজটা অ্যাভেলেবেল আছে কিনা। ওই অ্যাভেলেবেল দেখার ওয়েটা হচ্ছে ক্রোম ব্রাউজারের হোম পেজে এসে এই যে এখানে www.facebook.com/ দিয়ে আপনার পেজের ওই যে নেমটা বললাম এখন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এইভাবে দেখবেন যে পেজটা আগে অ্যাভেলেবেল আছে কিনা। যদি কেউ এই ইউজার নেমটা চুজ না করে থাকে, তাহলে আপনি এই ডিজিটাল মার্কেটিং পেজের নেমটা নিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। যদি অন্য কেউ ইউজ করে, সেই ক্ষেত্রে পারবেন না। আমরা এখন এই নেমটা দেখি যে এই নেমটা অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, এই নেমটা কিন্তু এই যে অ্যাভেলেবেল নাই,
এই নেমটা অলরেডি একজন ইউজ করে, তার একটা পেজ আছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা কিন্তু এই নেম নিয়ে পেজ ক্রিয়েট করতে পারবো না। এই নেম নিয়ে যদি পেজটা ক্রিয়েট করি আমাদের বিজনেসটা র্যাঙ্কিং এ আসবে না। আমরা যে অর্গানিক ট্রাফিক গুলা নিয়ে আসবো আমাদের পেজে অর্গানিক ট্রাফিক আসবে না, কারণ এই আর এটা ইউনিক কোনো নেম না। আমরা কাস্টম যে ইউআরএলটা দিতে চাচ্ছি আমাদের পেজের যে একটা ইউআরএল থাকবে, ইউআরএল অ্যাড্রেস, ওই ইউআরএলটা কিন্তু আমরা সেট করতে পারবো না, কারণ এই নেমটা অ্যাভেলেবেল নাই, অলরেডি একজন ইউজ করে। আর উনি 2017 থেকে পেজটা রান করাচ্ছে। হয়তো পেজটা জাস্ট এমনি ক্রিয়েট করে রেখে দিছে, কোনো কাজ করে নাই এই যে পেজের, এইভাবে সেট আপ করে জাস্ট রেখে দিছে। তার মানে আমরা এই ইউজার নেম এটা নিতে পারবো না। আমরা যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম এই নেমটা এখন আমরা নিতে পারতেছি না, আরো রিসার্চ করতে হবে আমি আর কি নেম দিতে পারি। আচ্ছা আপনারা একটা নেম বলেন তো কি নেমে পেজটা ক্রিয়েট করতে পারি? ডিজিটাল মার্কেটিং অনলাইন সেলার দিয়ে দেন। এত বড় নেম? হ্যাঁ ভাই আমার এখানে কোশ্চেনটা হলো কি ভাই, ডিজিটাল মার্কেটিং অনলাইন প্ল্যাটফর্ম ভাইয়া, সাথে কিছু অ্যাড করা যাবে না? ভাইয়া অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে দেন, অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে দেন, অনলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা দেখি ডিজিটাল সার্ভিসটা পাই কিনা। ডিজিটাল সার্ভিস দিয়েও কিন্তু একটা আছে সম্ভবত, এই যে নেম দেখাচ্ছে বাইরে, তার মানে আমরা এই নেমটাও নিতে পারবো না। এটা হবে কি আমাদের কাস্টম নেম হবে। হ্যাঁ আপনার পেজের নেম আরো দিতে পারেন, কিন্তু এইটা হচ্ছে আপনার একটা কাস্টম নেম। এই নেমে অলরেডি ওনার একটা আইডি আছে, তার মানে আপনার ডিজিটাল সার্ভিস যদি কাস্টম ইউআরএল দেন সেই ক্ষেত্রেও হবে না। আপনার এই যে আমরা যে গিগে বলে দিই যে এসইও ফ্রেন্ডলি ফেসবুক পেজ অথবা এসইও ফ্রেন্ডলি ইউআরএল হবে, সেট আপ করে দিব, এই কথাটা তো তাহলে আমরা লিখতে পারবো না যদি আমরা এইটা না দিতে পারি। যেমন ডিজিটাল সার্ভিস দিয়ে আইডি अवेलेबल নাই। কি নেম? অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন হ্যাঁ এই নেমটা বলতেছে অ্যাভেলেবেল না, এই নেমটা অ্যাভেলেবেল আছে, তার মানে আমরা এই নেমটা নিয়ে কাজ করতে পারি, এই নেমটা নেওয়া যাবে। হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম নেওয়া যাবে। তবে অনলাইন প্ল্যাটফর্ম আপনার কোন উদ্দেশ্যের জন্য পেজটা ক্রিয়েট করবেন? আপনি অনলাইন যে প্ল্যাটফর্ম নেমটা দিবেন পেজের, এইটা কিসের জন্য দিবেন? আপনার বেনিফিট কি? অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি হচ্ছে প্রমোট করতে যাচ্ছেন? অনলাইন প্ল্যাটফর্ম যে বললেন তো আপনি এখানে কি হচ্ছে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন মানুষের কাছে আপনার এই পেজটার মাধ্যমে? ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো ভাই যেগুলো প্রোভাইড করতে চাচ্ছি এটা মানে যেটা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো। তাহলে তো যে অনলাইন প্ল্যাটফর্ম লিখে তো মনে হয় না কেউ সার্চ দিবে ফেসবুকে। হ্যাঁ ভাই দিবে না, তাহলে ঠিক। তো হ্যাঁ কেউ দিবে না। সেই ক্ষেত্রে পেজের এই নেম নিয়ে তো কোনো লাভ নেই আলটিমেটলি, কারণ কেউ সার্চ দিচ্ছে না। টু ইন ওয়ান অনলাইন শপ দেন ভাই তাহলে দিতে পারেন ভাই। ইউনিক আচ্ছা ভাইয়া তাহলে আরেকটা এটা দিতে ভাইয়া। অনলাইন তো অনেকগুলো আছে। ইউনিক অনলাইন সব পাওয়া যাবে না, কারণ এগুলো ইউজ করা। টু ইন ওয়ান সেলস শপ, ইউনিক ডিজিটাল মার্কেটিং অনলাইন শপ। হ্যাঁ টু ইন ওয়ান সেলস শপ, ইউনিক ডিজিটাল মার্কেটিং। ইউনিক ডিজিটাল মার্কেটিং, দেখি এটা অ্যাভেলেবেল কিনা। দেখছেন ইউনিক ডিজিটাল মার্কেটিং আইডিয়াস, তার মানে কি আপনি এই নেমটাও নিতে পারবেন না। ইউনিক ডিজিটাল মার্কেটিং আইডিয়াস, তাদের পেজের ইউজার নেমটা দেখেন, ইউনিক ডিজিটাল মার্কেটিং, তার মানে আপনি এই নেমটা কিন্তু নিতে পারবেন না। অ্যাক্টিভ দেন ভাই, অ্যাক্টিভ। হ্যাঁ বলেন। অ্যাক্টিভ দেন ভাই, অ্যাক্টিভ ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভ।
আচ্ছা ঠিক আছে। এগুলো তো ভাই সব আনকমন নামে মনে ইউজ করবে ভাইয়া। অ্যাক্টিভ ডিজিটাল এটাও থাকবে মনে ভাই হয়। দিলে তো হবে না। আপনার এটাও অ্যাভেলেবেল না, এই যে দেখেন এই যে অ্যাক্টিভ ডিজিটাল মার্কেটিং এটাও আছে। মানুষ এগুলো মানে রিসার্চ করে ভালো ভালো নামগুলো আগেই নিয়ে নিছে, আচ্ছা, তো টু ইন ওয়ান নামগুলো সেল শপ, পাওয়াটা খুবই টাফ, দেখছেন? টু ইন ওয়ান সেল শপ। বাই অনলাইন দিয়ে দেখি কি আসে। বাই অনলাইন, এই যে তাদের ইউজার নেম। তার মানে আপনি এই নেমটাও নিতে পারতেছেন। আপনাকে এমন নেম চুজ করতে হবে যে নেমটা আপনার পেজের সাথে যাবে, এবং যে নেমটা হচ্ছে আপনি কেউ সার্চ দিবে, ইজিলি মানুষ সার্চ দেয়। এটা হচ্ছে নিজের বিজনেসের জন্য। বাট আপনি যদি এই যে অনলাইন বিভিন্ন সার্ভিস গুলা দেন, বায়ারের কাজ যদি করেন, বায়ার তো এই নেমগুলো আপনাকে দিয়েই দিবে। এই নেম নিয়ে আপনাকে তখন টেনশন করতে হবে না। ভাই বাইরের ক্ষেত্রে তো ইউজার নেম ছবি টবি সব তো বাইরে দিয়ে দিবে না? জি না, ইউজার নেম এগুলো দিবে, বাট ছবি ইমেজ এগুলো নিজেদেরই তৈরি করতে হবে। ঢাকা বাজার দিয়ে দেখি অ্যাভেলেবেল কিনা। অলরেডি একজন আইডি ইউজার নেমে দিয়ে রাখছে ঢাকা বাজার দিয়ে। কিন্তু লার্নিং আর্নিং দিয়ে দেখি। এসিও সার্ভিস দেখি পাওয়া যায় কিনা অ্যাভেলেবেল। ভাইয়া অনলাইন ক্লার্ক কি হয়? অনলাইন অনলাইন ক্লার্ক হ্যাঁ, এটা হবে মেবি। দেখি হয়। হ্যাঁ, এই নেমটা নেওয়া যাবে। তাহলে আমরা এই নেমে একটা পেজ ক্রিয়েট করতে পারি। বা অনলাইন সলিউশন পেজ ক্রিয়েট করার জন্য এই যে অনলাইন অনলাইন সম্ভবত এটা অ্যাভেলেবেল হবে না। আচ্ছা, বানানি তো ঠিক নাই এখানে। অনলাইন সলিউশন
মনে হয় না অ্যাভেলেবেল পাবো এটা। ডিমান্ডেবল নেম তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে না সম্ভবত, দেখি। দেখছেন? অলরেডি একটা কিন্তু পেজ আছে এই নেমে। তার মানে আমরা অনলাইন সলিউশনে ওই যে অনলাইন ক্লার্ক যেটা আছে, অনলাইন ক্লার্ক দিয়ে একটা পেজ ক্রিয়েট করতে পারি। অনলাইন ক্লার্কে কিন্তু আপনার ডিজিটাল সার্ভিস গুলো প্রোভাইড করতে পারবেন ওখানে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অনলাইন ক্লার্ক দিতে পারি। অনলাইন ক্লার্ক দেওয়ার জন্য একটা পেজ ক্রিয়েট করার জন্য এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন থেকে পেজটা ক্রিয়েট করতে পারবেন। এই যে পেজ অপশন, প্লাস আইকন থেকে পেজ অপশন। এখন আমাদের কি করতে হবে, একটা পেজের নেম দিতে হবে। আমরা যে পেজটা ক্রিয়েট করব এতক্ষণ রিসার্চ করে নিলাম, ওই অনুযায়ী একটা যে পেজ নেম রিকোয়ার্ড অপশন, এখন এখানে পেজের নেমটা দিব। তাহলে যে এই যে নেমের জায়গাটায় পেজের নেমটা শো করবে। আমরা পেজের নেম দেই হচ্ছে অনলাইন ডিজিটাল ক্লার্ক সার্ভিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পেজের নেম। এখন পেজের নেমের জন্য এই যে পেজের কিন্তু একটা ক্যাটাগরিও দিতে হবে। আমাদের ক্যাটাগরিটা হচ্ছে পেজটা কি রিপ্রেজেন্ট করতেছে, একটা ক্যাটাগরি এখন আমাদের ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে। যেমন অনলাইন ডিজিটাল ক্লার্ক সার্ভিস, সে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, তো এখানে লিখে দেখি যে ডিজিটাল নিয়ে কোনো ক্যাটাগরি আছে কি নাই। ডিজিটাল সার্ভিস লোকাল সব আচ্ছা, ডিজিটাল নাই যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, তাহলে অনলাইন সার্ভিস দিয়ে দেখতে হবে। এখন অনলাইন সার্ভিসও কিন্তু নাই এইখানে। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, হ্যাঁ এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের সাথে যাবে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। তো এই ক্যাটাগরিটা দিয়ে দিলাম। এখানে আরো দুইটা ক্যাটাগরি আপনি চুজ করতেই পারেন, কিন্তু এত ক্যাটাগরি না দেওয়াই বেটার। একটা ক্যাটাগরি দিয়ে দিলাম যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আমরা এই পেজটার মাধ্যমে ইন্টারনেট যে সার্ভিসগুলো আছে, অনলাইনে যত সার্ভিস, সব সার্ভিসগুলো এখানে প্রোভাইড করব, সেই জন্য দিয়ে দিলাম ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ক্যাটাগরির আন্ডারে আমাদের পেজটা থাকবে। এখন এই যে এইখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। আপনি টোটাল 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এইখানে। আমি একটা অ্যাড করলাম, আর একটা যদি অ্যাড করি তাহলে এই যে অনলাইন লিখে আরেকবার সার্চ দেই, যেমন সোশ্যাল মিডিয়া এজেন্সি আর একটা ক্যাটাগরি, এটা তো দিতে পারি। 2টা ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে বলতেছে। এই ডেসক্রিপশনটা হচ্ছে 250 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিবেন, শর্ট ডেসক্রিপশন। তবে শর্ট ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আরো বেশি বড় ডেসক্রিপশন দিবেন, ওইটাও দেওয়া যাবে। ওইটার জন্য সেটিংস থেকে ডেসক্রিপশনটা দিতে হবে। বাট এইখানে যে শর্ট ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আপনাকে বোঝাতে হবে যে আপনার পেজটা কি রিপ্রেজেন্ট করতেছে, এই পেজে আপনি কি কি সার্ভিসগুলো দিবেন, এইগুলো হচ্ছে আপনার এইখানে তুলে ধরতে হবে এই ডেসক্রিপশনের মাধ্যমে। খুবই আইক্যাচি এই ডেসক্রিপশনটা হবে, খুবই আইক্যাচি এবং শর্ট একটা ডেসক্রিপশন দিবেন। যেমন আমি খুবই শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিই অল্প সময়ের ভিতরে। উই আর এ টিম অফ ডিজিটাল
আচ্ছা, এইটুকুই একটা ডেসক্রিপশন দিলাম আপাতত, বেশি বড় করতেছি না ডেসক্রিপশনটা। দেন হচ্ছে যে ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে যে এখান থেকে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। আমাদের পেজ কিন্তু এখন ক্রিয়েট হয়েছে, বাট পেজটা ক্রিয়েট হয়েছে ঠিকই, কিন্তু পেজের ইউআরএলটা দেখেন এই যে অনলাইন ডিজিটাল ক্লার্ক সার্ভিস, তারপরে কিন্তু এই যে কিছু নাম্বার শো করতেছে। আমাদের এই ইউআরএলটা চেঞ্জ করতে হবে। এই ইউআরএলটা চেঞ্জ করাটাই হচ্ছে আপনার কাস্টম ইউআরএল। এটাকে বলে আপনার কাস্টম ইউআরএল। কাস্টম মানে তো সবাই জানি যে নিজের ইচ্ছা মতো এটা চেঞ্জ করা যাবে। তো এটা যেহেতু একটা ইউআরএল, আমাদের পেজের অ্যাড্রেস, আমরা চাচ্ছি কি এই পেজের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, শর্ট এবং ইউনিক একটা অ্যাড্রেস দিব, যেই অ্যাড্রেসটা আমরা ওই যে এতক্ষণ রিসার্চ করে নিয়ে আসলাম যে আমাদের পেজের অ্যাড্রেসটা কি হবে, আমরা কি দিতে চাচ্ছি অ্যাড্রেস, ওইটা একটু পরে দিতেছি কাস্টম ইউআরএল। তারপর ওই যে একটা বাটনের নাম বলছিলাম যে সিটিএ, কল টু অ্যাকশন বাটন বলে, যেটা কল টু অ্যাকশন বাটন, এই যে ওই বাটনটা হচ্ছে এই যে প্লাস অ্যাড এ বাটন লেখা আছে, এটা হচ্ছে আপনার সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। এই বাটনটাতে ক্লিক দেই, আমাদের একটা বাটন অ্যাড করতেই হবে মাস্ট। বাটনটা হচ্ছে অনেক পেজে লেখা দেখবেন যে শপ নাও বা কল নাও, অথবা লেখা থাকে বুক নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, এই টাইপের যে বাটনগুলো থাকে, এই বাটনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমাদের পেজটা যেহেতু ডিজিটাল সার্ভিসগুলো দিচ্ছে, আমরা চাচ্ছি যে ট্রাফিকগুলো নিয়ে আসবো, তারা অথবা ভিজিটররা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে মেসেজের মাধ্যমে। তাহলে এই যে সেন্ড মেসেজ যে অপশন দেখতে পারতেছেন, এই সেন্ড মেসেজটা এইখানে দিতে হবে। পেজে বাই ডিফল্ট একটা কিন্তু সেন্ড মেসেজ থাকবেই। আপনি যদি অন্যভাবে ট্রাফিক আনতে চান বা কমিউনিকেশন করতে চান, তাহলে এখানে ক্লিক অন্যভাবে করা যাবে, যেমন কল নাও বাটন, অথবা এই যে কন্ট্যাক্ট আস দিলে আপনার তো ওয়েবসাইট লাগবে। আমি হচ্ছে কল নাও বাটনটা দিয়ে দিই এইখানে, যেমন তারা আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট মেসেজও করতে পারবে, আবার কন্ট্যাক্টও করতে পারবে, কল দিতে পারবে আমাদের সাথে। যদি আমি কল নাও বাটনটা দিয়ে দিই, কল নাও বাটন দেওয়ার পর এই যে এখানে নাম্বারটা দিয়ে দিবেন, আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে সেভ বাটনে ক্লিক দিই। আমাদের কিন্তু এখন একটা বাটন অ্যাড হয়েছে, হ্যাঁ বাটনটা অ্যাড হয়েছে। তারপরে কি, আচ্ছা এটা হচ্ছে আপনার পেজের ইউআরএল, কন্ট্রোল সি দিয়ে পেজ ইউআরএলটা কপি করে এখন একটু দেখি যে পেজটা কিভাবে তৈরি হয়েছে, এক্সাক্ট দেখতে কিরকম। এখন একটা বাটনের কথা যে বললাম, দেখি বাটনটা কিভাবে শো করে। এটা হচ্ছে আমাদের পেজ, লাইক শেয়ার, তারপরে সাজেস্ট এডিট, এই যে কল নাও বাটন, আর একটা হচ্ছে যে সেন্ড মেসেজ বাটন। কিন্তু তাহলে দুইটা অ্যাড হয়ে গেল। আমরা যদি শুধু সেন্ড মেসেজ দিতাম তাহলে এটাও থাকতো। আমরা এই দুইটাই রাখলাম যে তারা আমাদের সাথে মেসেজও করতে পারবে এবং কল নাও থেকে কলও দিতে পারবে আমাদের। এখানে কিন্তু এখন বাটন দুইটা, আর ফেসবুকে দুইটা বাটনই এইভাবে ডিফল্ট অ্যাড করা যায়। আপনি যদি চান যে সেন্ড মেসেজটা অফ রাখবেন, কেউ মেসেজ দিতে পারবে না, তবে সেটাও করা যাবে। আমরা হচ্ছে একটা বাটন অ্যাড করলাম, কল নাও বাটন অ্যাড করলাম। এখানে এই যে আবার যদি চাই যে এটা এডিট করে অন্য একটা বাটন অ্যাড করব, সেটাও করা যাবে। এই যে এখানে জাস্ট এডিট কল নাও বাটনে ক্লিক করে আপনি নতুন একটা বাটনে যে এই বাটনটা ডিলিট করে দিলেন, অথবা এই যে এডিট বাটনে ক্লিক করে নতুন একটা বাটন আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে কন্ট্যাক্ট আস অথবা সেন্ড মেসেজ, যেহেতু সেন্ড মেসেজ পেজে আছে ডিফল্ট ভাবে, সেই ক্ষেত্রে ওইটা না দিয়ে আমরা দিয়ে দিলাম যে কল নাও অ্যাকশন বাটন, এই বাটনটা অ্যাড করলাম। তার মানে ট্রাফিক গুলো আমাদের সাথে ডিরেক্ট কল করে কমিউনিকেশনটা করতে পারবে।
দেন হচ্ছে পেজের সেটিংসে আসি। এখন এই যে সেটিংস এ অপশন আছে, এখন এখানে মোটামুটি কাজটা শেষ। আমরা একটা বাটন এড করলাম, দেন হচ্ছে সেটিংস এর কাজ করতে হবে। এখন সেটিংস এ আসার পর এখানে এই যে এটা দেখতে হবে যে পেজ পাবলিশড লেখা আছে নাকি, পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড। তারপরে এই যে দেখেন কি লেখা আছে, ভিজিটর পোস্ট, anyone can publish to the page, anyone can add photos and videos to the page। এখন হচ্ছে আমাদের এই পেজটাতে ভিজিটররাও কিন্তু পোস্ট করতে পারবে। যেমন পেজটা কিন্তু আমি ক্রিয়েট করলাম, আপনারা চাইলে এই আমার এই পেজটাতে এখন পোস্ট করতে পারবেন, সেই অপশনটাও আছে। পেজে যেয়ে জাস্ট পোস্ট করতে পারবেন। এই অপশনটা আমরা রাখবো না, আমরা চাই না যে আমাদের পেজে অ্যাডমিন প্যানেল ব্যক্তি ছাড়া অন্য কেউ পোস্ট করুক, সেই জন্য পেজ ভিজিটরের এখানে ক্লিক করে এটা ডিসঅ্যালো করে দিতে হবে। যেমন এই যে অ্যালো ভিজিটর টু দা পাবলিশ পোস্ট, অ্যালো ফটোস অ্যান্ড ভিডিওস পোস্ট, এই দুইটা অপশন দেওয়া আছে। আমরা এটা কি করব, ডিসঅ্যাবল করে দেব, ডিসঅ্যাবল পোস্ট বাই আদার পিপল অন দা পেজ। এই ডিসঅ্যাবল কথাটার মানে হচ্ছে আপনার এই পেজটাতে কেউ পোস্ট করতে পারবে না, জাস্ট আপনিই পোস্ট করতে পারবেন, একমাত্র আপনি, অন্য কেউ এখানে কোনো পোস্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা এই যে সেই জন্য এটা ডিসঅ্যাবল করে দিই। ডিসঅ্যাবল করে দিয়ে সেভ চেঞ্জেস, এখন কিন্তু চাইলেই যে কেউ আমাদের পেজটাতে পোস্ট করতে পারবে না, কারণ এটা আমরা অলরেডি ডিসেবল করে দিছি। তারপরে এখানে যে বাটন কিন্তু দুইটা দেখছিলেন, কল টু অ্যাকশন বাটন, একটা হচ্ছে সেন্ড মেসেজ আর একটা হচ্ছে বাটন ছিল কল নাও। কল নাও বাটনটা আমরা সেট করে দিতে পারি, বাট সেন্ড মেসেজ যে বাটনটা ছিল ওইটা কিন্তু আপনার ডিফল্ট ভাবেই সেট হয়েছিল ওইখানে। তো ওই বাটনটা আমরা যদি রিমুভ করতে চাই তাহলে এই যে মেসেজ অপশন লেখা পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, এই লেখাটা আমরা এখান থেকে এডিট করতে পারি। যেমন এই যে অ্যালাউ না দিয়ে যদি আমি টিক চিহ্নটা উঠায় দেই তাহলে আর ওই মেসেজিং অপশনটা থাকবে না, তারা আমাদের সাথে মেসেজ করতে পারবে না আমি যদি বাটনটা ম্যানুয়ালি অ্যাড না করে দিই। তো এটা আমরা এইভাবেই রাখবো, আমরা এটা টিক চিহ্ন দিয়েই রাখবো যেন সবাই আমাদের পেজটাতে মেসেজ দিতেই পারে, সেই জন্য এটা অ্যালাউই থাকবে। আর এটা অ্যালাউ থাকলেই মূলত যে দুইটা বাটন যে অপশন আছে ওই দুইটা বাটন তখনই শো করে। আপনারা যদি ডিসঅ্যালাউ করে দেন মেসেজ অপশনটা সেই ক্ষেত্রে কিন্তু দুইটা বাটন আর শো করবে না, আপনার বাটনও এখানে শো করবে, জাস্ট ওই কল টু অ্যাকশন বা কল টু নাও বাটন যেটা আছে ওই বাটনটাই শো করবে। এখন আপনি আচ্ছা এই অপশনগুলো কি বুঝতে পারছেন তিনটা যে দেখাইলাম? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা কেউ যদি না বুঝে থাকেন তো আমারে কোশ্চেন করবেন, যেখানে বুঝবেন না কোশ্চেন করবেন, ওইটা আবার রিপিট করব। দেন আপনি যদি অনেকগুলা পেজ ক্রিয়েট করেন, আপনি চাচ্ছেন যে পেজটা ডিলিট করতে, তাহলে ওই যে আপনাকে সেটিংস থেকে জেনারেলে ডিলিট ইউর পেজ অপশন আছে, এখান থেকে পেজটা ডিলিট করতে পারবেন। আবার আপনার যদি একাধিক পেজ ফেসবুক পেজ থাকে, সাপোজ দুইটা পেজ আছে সেম নেমে, হয়তো আগের পেজটাতে কোনো এরর পাইছেন, আপনি পেজটা চাচ্ছেন যে ডিলিট করে দিয়ে ওই পেজের যে ট্রাফিক গুলো আছে ওই ট্রাফিক গুলো আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করতেছেন ডিজিটাল সার্ভিস নেম, ওই পেজটাতে আগের পেজের ট্রাফিক গুলো নিয়ে যেতে চাচ্ছেন বা ট্রাফিক ড্রাইভ করে আপনি নতুন পেজে নিয়ে যাবেন। সেই জন্য হচ্ছে যে মার্জ পেজেস লেখা আছে, মার্জ ডুপ্লিকেট পেজেস, এই মার্জ ডুপ্লিকেট পেজে ক্লিক করে আপনার এই বর্তমান যে পেজটা আছে এটা ডিলিট করতে হবে, আর নতুন একটা যে পেজ ক্রিয়েট করছেন ওই পেজে আপনার এই পেজের ট্রাফিক গুলো ডাইভার্ট করে নিতে পারবেন আপনি। এটা হচ্ছে মূলত যে মার্জ পেজের কাজ। মার্জ পেজের কাজ হচ্ছে ডুপ্লিকেট পেজের ট্রাফিক গুলো নতুন পেজে নিয়ে যাওয়া। আচ্ছা জেনারেল সেটিংস এর কাজটুকু আমরা শেষ করলাম, এখন হচ্ছে কাজ আমাদের এই যে মেসেজিং যে অপশন। হ্যাঁ বলেন ভাই। আমি তো আমার পেজের ব্যাপারে একটা মার্চ করতে চাচ্ছিলাম কিন্তু এখন করি নাই ভাই। আপনি মার্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এমনি কোনো প্রবলেম হবে ভাই? এমনি এটা
করলে মার্চ করলে না না, মার্চ করলে হবে কি, আপনার যে পুরান পেজের যদি মার্চ করেন তাহলে ওই পেজের ট্রাফিক আপনি নতুন পেজে নিয়ে যেতে পারবেন। এটাই করতে যাচ্ছিলাম আমি। ওকে ভাই, জি করেন। আমি একটা পেজের মার্চ করছিলাম অবশ্য, ওটা ট্রাফিক দেখি ভালোই আসতেছে। মানে ওই যে আগে যখন হচ্ছে এমনি কাজ করতাম তখন একটা গিগ প্রমোশন আমার একটা পেজ ছিল, ওই পেজে ট্রাফিক খুবই কম ছিল, তবে আমিও করছিলাম কি অন্য একটা পেজে ভালো লাইক ছিল, ওই পেজের ট্রাফিক গুলারে আমার এই পেজে ডাইভার্ট করে নিয়ে আসছিলাম। এখন পেজের অর্গানিক ট্রাফিক মতো ভালোই বৃদ্ধি পাচ্ছে, 150-র মতো ট্রাফিক আছে। আর ওই পেজটা এমনিতেই জাস্ট ক্রিয়েট করা, আমি ওই পেজে কোনো কিছু করি নাই, পেজটা এমনি ক্রিয়েট করে রাখছিলাম। আর বিভিন্ন মানে টেস্টিং পারপাজে ক্রিয়েট করা, বিভিন্ন টেস্টিং গুলো চালাইতাম। এই যে গিগ প্রমোশন যে পেজ, এই পেজের লাইক হচ্ছে 208টা লাইক দেখাচ্ছে। এই 208টার ভিতরে দেখা যায় এখানে প্রায় 100-র মতো আপনার ট্রাফিক ডাইভার্ট করে নিয়ে আসা। আমার একটা পেজে ভাইয়া 19,000 আছে লাইক, বুঝছেন? আমি চাচ্ছিলাম ওই 19,000 লাইক আমারটার মধ্যে আনার জন্য, এর জন্য। হ্যাঁ, ওই যে 19,000 যে লাইক আছে ওই পেজটাকে ডিলিট করবেন। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে ওইটার যে বাইক গুলো আছে সেগুলো আমার পেজ, মানে আমার যেটা অরিজিনাল যেটা বিজনেস পেজ এটাতে আনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা করতে পারেন, সমস্যা নাই। মার্চ করে ট্রাফিক গুলো ডাইভার্ট করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমাদের জেনারেলের কাজ শেষ, এখন হচ্ছে মেসেজিং। মেসেজিং এ হচ্ছে আমাদের অটো মেসেজ যেটা আছে, অটো রেসপন্সিভ মেসেজ, ওই মেসেজটা সেট করতে হবে। যেমন আমাদের পেজে যদি কেউ মেসেজ দেয়, যে কোনোই মেসেজ দিক, যে কোনো কিছু লিখে, আমরা তাকে একটা গ্রিটিং মেসেজ জানাবো। ওই গ্রিটিং মেসেজটা আমরা এই মেসেজিং অপশন থেকেই করতে পারবো। তারপরে এখানে অ্যাডভান্স মেসেজিংও করা যাবে মেসেজিং থেকে। মেসেজিংটা হচ্ছে আপনাকে ওই যে অনেক সময় অনেক পেজের মেসেজ দিতে গেলে কিছু কুশন চলে আসে, কিন্তু কুশন অ্যাপিয়ার হয়। যেমন অনলাইন শপ রিলেটেড যদি কিছু পেজ থাকে, লেখা ওঠে হাউ ইজ দ্য কোস্ট, বা এই প্রোডাক্টের দাম কত, প্রোডাক্টের ভ্যালু কিরকম, এই টাইপের কিছু কোশ্চন আসে। অথবা আসে যে দোকানটা কোথায় অবস্থিত, হোয়ার ইজ দ্য লোকেশন, এই টাইপের যে কোশ্চন গুলো আসে, ওই কোশ্চন গুলো সেট করতে হয় আপনার এই যে মেসেজিং এ আসবে। মেসেজিং এ অপশনে এসে এইখান থেকে মূলত ওই কোশ্চন গুলো সেট করা হয়। আর এই মেসেজিংটা অটো রেসপন্সিভ মেসেজ যেটা বলে, আমাদের পেজে কেউ মেসেজ দিলে তার কাছে অটোমেটিক একটা ইনস্ট্যান্ট মেসেজ যাবে। এই ইনস্ট্যান্ট মেসেজটা সেট করার একটাই কারণ, সেইটা হচ্ছে পেজের রেসপন্স রেট ভালো রাখার জন্য। আমাদের পেজের যদি রেসপন্স রেট না থাকে, দেখা গেল আমাদের কাস্টমার মেসেজ দিচ্ছে আমারে, বাট আমি তাদের রিপ্লাই দিলাম 11:30, সেই ক্ষেত্রে আমাদের রেসপন্স রেট কমে গেলে আপনার যে পেজটা থাকবে হারায় যাবে। আপনার পেজটাকে কেউ লিখে সার্চ দিলে তারা মূলত আপনার পেজটাকে খুঁজে পাবে না, দেখা গেল অনেকগুলো পেজের নিচে চলে যাবে আপনার পেজ। সেই জন্য আমাদের অটো রেসপন্সেসটা সেট করে দিতে হয়। অটো রেসপন্স সেট করার জন্য সেটিংস থেকে মেসেজিং অপশন, দেন মেসেজিং এ আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে সেট আপ অটোমেটেড রেসপন্সেস কথা লেখা আছে ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, তারপরে লেখা আছে কি সেট আপ অটোমেটেড রেসপন্সেস। এইখানে আসার পর এই যে সেট আপ যে বাটনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে মেসেজটা সেট করতে হবে। তাহলে আমরা সেট আপে ক্লিক করি এখন। সেট আপ অটোমেটেড রেসপন্সেস হচ্ছে কাজ করতেছে না কেন? আচ্ছা, সেটিংসে আবার এসে দেখি কি সমস্যা।
আচ্ছা, সেটআপ অটোমেটেড রেসপন্সেস, ওইখানে যে সেটআপ বাটনটা ছিল, সেটআপ বাটনে ক্লিক দেওয়ার পর এই যে এখন আমাদের মেসেজিংটা মূলত ওপেন হবে। যেখান থেকে আমরা আমাদের পেজের জন্য মেসেজগুলো সেট করে দিতে পারবো নিজেদের মতো করে। আমাদের পেজে কিন্তু মেসেজিং অপশনে আসছি। এখন এইখান থেকে এই যে যে মেসেজ লেখা আছে এই মেসেজে ক্লিক করতে হবে। ইন্টারফেসটা, তবে এটা বিজনেস ম্যানেজারে আসছি তো আপনাদের কিন্তু এইখানে আসবে না সম্ভবত। আপনাদের কিন্তু বিজনেস ম্যানেজারের এইখানে আসবে না, আপনাদের হচ্ছে যদি ফেসবুক পেজে ক্রিয়েট করেন ওইখানে মেসেজিং যে অপশনটা দেখতে পাচ্ছেন ওই মেসেঞ্জারে থাকার কথা, বাট এইখানে আসার কথা না। কিন্তু আমারটা বিজনেস ম্যানেজারে নিয়ে আসলো কেন নিজেও জানি না। ভাইয়া তবে এখান আমারটাও থেকেও তো সেট করা আসছে। যাবে। এই অটোমেটেড রেসপন্স যে কথাটা লেখা আছে এইখান থেকে এটা সেট করা যাবে। এই যে লোডিং হচ্ছে, আপনার কি বিজনেস ম্যানেজারে নিয়ে আসছে আপনারে? হ্যাঁ ভাইয়া, এখানে ওই যে মেসেজ কাস্টমাইজ করতে বলছে, টেক্সট করতে বলতেছে। ভাইয়া আপনারটা মধ্যে আচ্ছা, তবে আপনারটা মধ্যে ভাইয়া বিজনেস সুইট আছে তো সেই জন্য নিয়ে আসছি আমাদের বিজনেস সুইট যে হ্যাঁ, application। তবে এটা হচ্ছে বিজনেস ফেসবুক থেকেই করা যায় এখান থেকে ইজিলি, তবে এখান থেকেও করা যাবে কিন্তু এটা লোডিং হতে টাইম লাগতেছে। দেখি আর একবার ট্রাই করে দেখি এখান থেকে।
আচ্ছা, এই পেজটাতে আসে নাই, এখনো লোডিং দেখাচ্ছে, বাট এই যে আমার যে আরেকটা পেজ ছিল ওই পেজে কিন্তু এই যে এই অপশনটা চলে আসছে মেসেজে। ওই পেজটা থেকে দেখাবো কিনা দেখি, এই পেজটাতে আরেকটু ট্রাই করে দেখি দেখায় কিনা। আচ্ছা, পেজটাতে আসার পর এখানে এই যে অটো রেসপন্সেস কথাটা লেখা আছে, এই যে এই অটো রেসপন্সে ক্লিক করতে হবে। অটো রেসপন্সে ক্লিক করলে এইরকম একটা এই যে ইন্টারফেস দেখতে পারতেছেন, এই ইন্টারফেসটা শো করবে, যে এখানে এটা অফ দেওয়া থাকবে, এইভাবে শো করবে ইন্টারফেসটা সেম। ভাই আমারটা দেখায়, আমারটা তো অনেকক্ষণ আগে আসছে। আচ্ছা, 1 মিনিট পরে দেখতেছি। আচ্ছা, এই ট্যাবটা কেটে দিই যেহেতু আসতেছে না, অন্য পেজ দিয়ে অটো রেসপন্সেস মেসেজটা জাস্ট দেখাই, বাকিগুলো ওই পেজ দিয়ে দেখাবো। এইভাবে আসার পর যে অটো রেসপন্সে যখন আপনি এখানে ক্লিক করবেন এইভাবে ইন্টারফেসটা আসবে সেম। এইভাবে আসার পর এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই যে কথাটা আছে, এইখান থেকে আমাদের অটো রেসপন্সের যেটা ওইটা সিলেক্ট করে সেট করে দিতে হবে। এখানে জাস্ট সিলেক্ট করার পর এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই কিন্তু অফ, এই যে অফ করা, এটা জাস্ট এই যে অন করতে হবে। অন করে এডিট মেসেজ ক্লিক করতে হবে। এই পেজের একটা মেসেজ ডিফল্ট ভাবে সেট করে দিছিলাম, বাট আপনাদের মেসেজটা এইভাবে মূলত শো করবে। এরকম এডিট মেসেজ করলে এই অপশনটা শো করবে। এখন এইখানে আমাকে যে মেসেজটা দিবে আমি চাচ্ছি যে তাকে হচ্ছে, আর এটা হচ্ছে প্রিভিউ বার, আপনাকে কেউ মেসেজ দিলে তার কাছে এইভাবে মেসেজটা শো করবে, তার কাছে মূলত এইভাবে মেসেজটা শো করবে। অনেক পেজে মেসেজ দিলে দেখবেন যে আপনার নেম কিন্তু মেনশন করে দেওয়া থাকে, আপনাকে যে থ্যাঙ্কস জানাবে আপনার নেম মেনশন করে আপনাকে থ্যাঙ্কস জানায়। ওই নেম মেনশন করাটা হচ্ছে এই যে যেমন হায়ের পর যদি আমি কারো নেম মেনশন করতে চাই, তাহলে এই হায়ের পর কার্সারটা রেখে অ্যাড কাস্টমারস নেম লেখা আছে, এই অ্যাড কাস্টমারস নেমে ক্লিক করতে হবে।
ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে আপনার নেমে যদি মোহাম্মদ দিয়ে নেমের বাকি অংশ থাকে, ওরা জাস্ট এখানে এমডি যে লেখা মোহাম্মদ, ওই মোহাম্মদ লেখাটুকুই শো করবে ফার্স্ট নেম। আর লাস্ট নেম হচ্ছে লাস্টেরটুকু শো করবে। তবে সবচেয়ে ভালো হয় স্ট্যান্ডার্ড যেটা ফুল নেম অফ রিসিপিয়েন্ট, তাহলে মেসেজটাই যে এখন এইভাবে শো করবে। যেমন এখানে আমার নেম দেখাচ্ছে, বাট এই পেজটাতে যদি আপনি মেসেজ দেন তাহলে আপনার নেমটা শো করবে। এইখানে সেম আপনার যে ফেসবুকের প্রোফাইল পুরো নেম দেওয়া, ওই পুরো নেমটা এখানে শো করবে। আর এটা কিভাবে শো করবে এই যে দেখতে পারবেন, এই যে এখানে কিন্তু প্রিভিউ বারে দেখাচ্ছে এই যে পুরো নেমটা শো করা, সেম এইভাবে শো করবে। আর এই যেখানে যে মেসেজটা ডিফল্ট ভাবে লেখা আছে, আপনি চাইলে কিন্তু এই মেসেজটা এডিট করতে পারবেন নিজের মতো করে। যেমন এখানে এডিট করে দিয়ে দেই যে এই যে লেখাটা কিন্তু লিখে দিলাম এইখানে। এই লেখাটা কিন্তু এই যে আমার প্রিভিউ বারে দেখতে পারবো যে কাস্টমাররা কিভাবে মেসেজটা পাবে। এই যে তো আমরা এটা জাস্ট এখন এই যে সেভ করে দিই। সেভ করে দিলে এই মেসেজটা যখন কেউ আমাদের পেজটাতে মেসেজ দিবে, তার কাছে মূলত এই মেসেজটা ইনস্ট্যান্ট চলে যাবে, উইদিন এ সেকেন্ডের ভিতরে মেসেজটা সে পাবে। আমাদের ইনস্ট্যান্ট মেসেজ সেট করা শেষ। এখন ওই যে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনও সেট করা যায় এখান থেকে। যেমন যে অনেকেই কিছু কাস্টমার আছে না, কাস্টমাররা বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করে। যেমন আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো পেজ থাকে, তাহলে তারা তো অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবে যে এই প্রোডাক্টটা কি অ্যাভেলেবেল কিনা। অথবা যদি কোনো টি শার্ট সেল করেন, দেখেন তারা বলবে সেল এই টি শার্ট অ্যাভেলেবেল কিনা, এই টাইপের কোশ্চেন করতে পারে। ওই কোশ্চেনগুলোও আপনি এইখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে এসে এখানে জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কোনো কোশ্চেন দেওয়া নাই, নিচে একটু এডিট করে এই যে এডিট মেসেজ আছে, এডিট মেসেজ থেকে ওই কোশ্চেনগুলো এখন দিয়ে দিতে পারবেন আপনি। যেমন প্রথম কোশ্চেনটা এই যে বলতেছে কি অ্যাড এ কোশ্চেন, আমাদের একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। এখন একটা কোশ্চেন এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দেই। যেমন এই পেজটা আমাদের যদি এটা কমার্শিয়াল কোনো পেজ হয়, অনেকে পেজের লোকেশন জানতে পারে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হোয়ার ইজ দ্য লোকেশন, অথবা হোয়ার ইজ লোকেটেড, হোয়ার ইজ দ্য লোকেশন। এই যে কোশ্চেন একটা দিয়ে দিলাম। এখন এটার অ্যানসার কিন্তু আমরা এই যে অটোমেটিক ভাবে সেভ করে দিতে পারি, এই যে অটোমেটেড রেসপন্সেস। এখন এটা কোশ্চেন আমরা এখানে সেট করে দিতে পারি। জাস্ট একটা কোশ্চেন অ্যাড করলাম, তারপরে এখানে যে আরো কোশ্চেন অ্যাড করা যাবে। আবার হচ্ছে আপনি যদি এই কোশ্চেনের সাথে তাকে কোনো ইমেজ বা লোকেশন শো করাইতে চান, ওইটাও পারবেন। এই যে অ্যাড অ্যাটাচমেন্ট থেকে আপনি কিন্তু তার কাছে অনেকগুলা ইমেজও পাঠাইতে পারবেন। তারপরে হচ্ছে এই যে অ্যাড বাটন আছে, এখানে বিভিন্ন বাটনও অ্যাড করা যায়। তবে এগুলো অ্যাড করার জন্য আপনাদের একটা ওয়েবসাইট ইউআরএল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাড করতে পারবেন না। এই অপশনগুলো অ্যাড করার জন্য ওয়েবসাইট ইউআরএল থাকতে হয়। যেমন এই যে কল নাও বাটন অথবা ভিজিট নাও বাটন আমরা অ্যাড করি, ওই বাটনগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে এই যে আপনি চাইলে আরো কোশ্চেন অ্যাড করতে পারবেন। আমরা কিন্তু জাস্ট একটা কোশ্চেন অ্যাড করলাম, হোয়ার ইজ দ্য লোকেশন, বা এটা কোথায় অবস্থিত। তেমন এই যে অ্যাড এ কোশ্চেন থেকে আমি আরো কোশ্চেন অ্যাড করতে পারি। এখন এটা গেল কোশ্চেন নাম্বার 1। এখন হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেন নাম্বার 2 তে আমি আরো একটা কোশ্চেন এখন অ্যাড করে দিতে পারি এইখানে। যেমন একটা এই যে কোশ্চেন অ্যাড করে দিলাম, এটার অ্যানসারও লিখে দেই। জাস্ট আমি কোশ্চেনগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে দুইটা কোশ্চেন অ্যাড করলাম।
এখানে আরো অটোমেটিক অনেক কোশ্চেন অ্যাড করতে পারবেন। এই কোশ্চেনগুলো অ্যাড করা শেষ হলে এই যে সেভ যে বাটন আছে, এই বাটনে সেভে ক্লিক করে কোশ্চেনগুলো জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে এই যে এখানে ওই কোশ্চেনগুলো শো করবে। অনেক পেজে ভিজিট করার পর যে কোশ্চেনগুলো শো করে ওই কোশ্চেনগুলো এখান থেকে সেট করা যায়। যেমন ওই যে আপনাদের জনি ভাইয়ের যে পেজটা যদি দেখি, ওনার পেজে কিন্তু এই অটোমেটিক মেসেজটা সেট করা আছে। এতে যে অটোমেটেড রেসপন্সেস মেসেজটা সেট করা নাই, শুধু অটোমেটিক ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন মেসেজগুলো সেট করা। বাট রেসপন্সেস মেসেজটা কি সেট করা আছে নাকি শিওর না, তবে এটা মেসেজ দিলে বোঝা যাবে যে রেসপন্সেস মেসেজটা সেট করা আছে কি নাই। দিয়ে দেখি অটোমেটিক রেসপন্সটা সেট করা কিনা। এই যে মেসেজ বাটনে ক্লিক দেই, আচ্ছা এই যে ইজ এনিওয়ান এবল টু চ্যাট অথবা আই হ্যাভ এ কোশ্চেন ক্যান ইউ হেল্প, এই দুইটা মেসেজে সেট করা। এই দুইটা মেসেজ হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থেকে সেট করা হয়েছে মেসেজ। আর ওই যে অটোমেটেড রেসপন্সেস মেসেজ যেটা আমরা একটু আগে সেট করে দিলাম নেম মেনশন করে, ওইটা হচ্ছে এই পেজে যখন মেসেজ দিব আমরা ইনস্ট্যান্ট যদি আমাদের রিপ্লাই দেয় তাহলে বুঝবেন এই পেজে অটোমেটেড রেসপন্সেস মেসেজটা সেট করা আছে। যেমন একটা মেসেজ দিই, হ্যালো লিখে মেসেজ দিলাম, দেখি সে কি রিপ্লাই দেয় আমাদের। হ্যাঁ, এই পেজে অটোমেটেড রেসপন্স মেসেজটা সেট করা আছে, বাট এটাই কিন্তু নেম মেনশন করা কোনটুকু, এই যে দেখেন এমডি শুধু মেনশন করা। ফার্স্ট ইয়ারটা ভাই অ্যাড করতে হবে, ফার্স্ট যে নেম। হ্যাঁ, তাহলে যে ফার্স্ট নেমটা অ্যাড করা, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, এইটা কিন্তু অ্যাড করা। সে কিন্তু ফুল নেমটা অ্যাড করে নাই এই ক্ষেত্রে। আর শুধু এমডি দ্বারা কি বোঝা যায় যে আপনার পেজে কে মেসেজ দিল? এমডি তো একটা কনফিউশন হয়ে যায়। আপনি যদি পুরোটা সেট করে দিতেন তাহলে পেজটা ভালো হতো। যেমন ফুল নেম অফ রিসিপিয়েন্ট, আমরা যেটা ওই যে ইনস্ট্যান্ট রিপ্লাই থেকে একটু আগে সেট করে দিলাম, এই যে পুরো নেমটা শো করতেছে, আমার পুরো নেম শো করবে, কোনো অর্ধেক নেম শো করবে না। এটা হচ্ছে আপনার চ্যাটবট বলে এটাকে। আমরা যে মেসেজগুলো সেট করতেছি অটোমেটিক মেসেজ, এই অটোমেটিক মেসেজ বা রেসপন্স মেসেজ সেট করা তো শিখলাম। এখন এইখানে কি আর কোনো কোশ্চেন আছে যে অটোমেটিক রেসপন্সেস মেসেজ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কিভাবে সেট করবেন? এইটুকুতে কেউ কোনো কিছু না বুঝতে পারলে একটু কোশ্চেন করেন, যেটা বুঝতে পারবেন না। আচ্ছা, আপনারা যেহেতু পারবেন দেন তারপরের স্টেপে আসতে হবে। এখন আমাদের এই অটোমেটিক রেসপন্সটা সেট করা শেষ, মেসেজিং অপশন। এখন তার পরের অপশনে তাহলে আসি। পরের অপশনে আমাদের যে পেজটাতে এখন একটু ভিজিট করতে হবে। Yeah. Yeah. ভাইয়া, হ্যাঁ বলেন। যে ইসের একটা পেজের লিংক দিছে, এটাতে দেখেন তো এটাতে আছে নাকি অটোমেটেড মেসেজের, মানে ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন না, মানে ঢুকলে যে মেসেজটা দেয় ওটা আছে কিনা? আচ্ছা,
ভাই আমার একটা কোশ্চেন ছিল। এটা তো আপনার পেজ মনে হচ্ছে, তাই না? মোহন ভাই, জি ভাইয়া, ওই ইসে ফ্রিকোয়েন্টলি আস্ক এটা কি করছেন। আপনার পেজ? হ্যাঁ হ্যাঁ, আমার পেজ অনেক আগের খোলা। তো ইসের এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন অ্যাড করা আছে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন না যে রিপ্লে যেটা, ওইটা করা আছে কিনা তো চেক করা লাগবে। আছে কোনটা? আমি কোনটার কথা বলছি? নাই তো, আমি হাই লিখলাম, কোনো রেসপন্স নাই, মনে হয় ওটা সেভ করা নাই। আচ্ছা, এই যে আপনার ফ্রিকোয়েন্টলি গুলো সেট করা আছে আর অনেকগুলো সেট করছেন আপনি, তাই না? হ্যাঁ, তাহলে ওই যে গ্রেটিংস যেটা দেয় ওইটা নাই মনে হয়, তাই না? ওটা তো আমি করছি কিন্তু হ্যাঁ, গ্রিটিং মেসেজটা সম্ভবত নাই। হ্যাঁ, এই যে মেসেজ, আমাকে কোনো মেসেজ দিচ্ছে না। আমার তো এখানে তো আমি করে দিছি এই যে শো এ গ্রেটিংস মেসেজ, কিন্তু হচ্ছে না। সেট করে দেন আবার মেসেজটা সেট করে নাই। আর কল টু অ্যাকশন বাটন হচ্ছে আপনার সেন্ড মেসেজ। আচ্ছা, আমাদের পেজের জন্য কিন্তু আমরা মেসেজ সেট করলাম। মেসেজ সেট করার পর এখন আরো কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে হবে। পেজের মেসেজিং সেটিংসটা করলাম, এখন এই যে পেজ ইনফরমেশন, পেজ ইনফো যে অপশনটা, এটা হচ্ছে পেজ ইনফরমেশন। এই পেজ ইনফরমেশনটা এখন আমাদের দিতে হবে। ঠিক আছে, আমার কথা শুনতেছেন? জি ভাই শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমি যেটা বললাম, আমাদের পেজের কিন্তু আমরা প্রায় কাজ কমপ্লিট করেছি, আর আরো অনেক কাজ বাকি আছে। ওই কাজগুলো এখন কমপ্লিট করতে হবে। যেমন পেজ ইনফোতে আসতে হবে। মেসেজিং অপশনটা যেহেতু কমপ্লিট করলাম, মেসেজিং অপশনের পেজ ইনফরমেশনটাও দিতে হবে। যেমন আমাদের পেজের ডেসক্রিপশন দিয়েছি, নেম দিছি, বাট ইউজার নেমটা এখনো দেই নাই, এইগুলোও দিব। তার আগে যে এখানে ক্যাটাগরি দেওয়া শেষ, এখন যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এই কন্ট্যাক্ট ইনফরমেশনটাও আমাদের ফিল আপ করতে হবে। যেমন কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে যে নাম্বার চাচ্ছে, আপনি এখানে নাম্বার দিয়ে দিবেন।
এখানে কান্ট্রি দিতে হবে, আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করি আগে। বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশ। এখন এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে, যেমন আপনার নাম্বারটা আপনি দিয়ে দিবেন, অথবা বিজনেস যদি নাম্বার থাকে তাহলে নাম্বারটা দিয়ে দিবেন। আর জিরো কিন্তু ডাবল দেওয়া যাবে না, যেহেতু এখানে কিন্তু জিরো দেওয়াই আছে, প্লাস ডাবল 8 0। তারপরে আপনি আবার এখানে কখনো জিরো দিবেন না, আর এগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। জাস্ট নাম্বারটা দেওয়ার পর বাইরে ক্লিক করলে এই যে অটোমেটিক এই যে সেভ লেখা কিন্তু চলে আসছে। তারপরে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ আইডি আছে, হোয়াটসঅ্যাপটাও কিন্তু এখানে কানেক্ট করতে পারেন। জাস্ট আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দিবেন। এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার, যে আইডি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর আপনার কাছে একটা কনফার্মেশন কোড যাবে, আর ওই কোডটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি না আপাতত, অন্য আইডির সাথে কানেক্ট করা আছে তো, তাই এত আইডির সাথে চাচ্ছি না যে এখানে কানেক্ট করতে। জাস্ট এটা দিলাম না। এই ক্ষেত্রে হচ্ছে স্কিপ করে যদি যাই তাহলে দিতে হবে কি, মাই পেজ ডাজন্ট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার। তবে আপনারা এগুলো সবই কিন্তু ফিল আপ করবেন, আর এই ইনফরমেশন গুলো বায়ারের থেকে নিয়ে নেবেন। যদি বায়ার প্রোভাইড করে তাহলে ফিল আপ করবেন, না দিলে ফিল আপ করবেন না। জাস্ট এই যে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে দিবেন। ডিসকানেক্ট, তাহলে হবে কি ডিসকানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তার মানে হোয়াটসঅ্যাপের সাথে আমার পেজটা আমি কানেক্ট করতেছি না, তাহলে ডিসকানেক্ট। ডিসকানেক্ট করে দেওয়ার পরে যে মেইল আইডি, এখানে আপনার যে মেইল আইডি আছে, মেইল আইডিটা দিয়ে দিবেন। gmail.com। দেন বলতেছি কি ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ওই যে আমরা গিগের কিন্তু বলে দিই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন বা ওয়েবসাইট কানেক্ট করে দিব ফেসবুক পেজের সাথে। এই যে এইটাই হচ্ছে আপনার এই যে এখানে ওয়েবসাইটটা দিতে হবে। তো আমার যে ওয়েবসাইট তাহলে এখন দিয়ে দিই। ওয়েবসাইট দিয়ে দিলাম। দেন হচ্ছে কি লোকেশন, এখন এখানে লোকেশনটা দিতে হবে। লোকেশন আমার কাছে আগে একটা ছিল, ওইটাই জাস্ট এমনি বসায় দিলাম। দিতে হবে। আর অনেক বিজনেস দেখবেন
কথা শোনা যাচ্ছে না তো। আচ্ছা, এই যে এখানে পেজ ইনফরমেশনে কোন পর্যন্ত দেখছিলেন? এই অলওয়েজ ওপেন কি দেখছিলেন আপনারা? না ভাইয়া। দেখতে পারেনি ভাই। আরে লোকেশন পর্যন্ত। ওয়েবসাইটে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে লোকেশন তো সেট করা দেখছেন, লোকেশন সেট করার পর হচ্ছে আপনার এই যে আওয়ার্স যেটা আছে, মানে আমাদের শপটা কতক্ষণ ওপেন থাকবে, আমরা আমাদের শপ কতক্ষণ ওপেন রাখবো, ওইটা হচ্ছে এখান থেকে সেট করতে হবে। যেমন অলওয়েজ ওপেন যদি দেই, তাহলে এটা দেখাবে কি 24 আওয়ার সার্ভিস দিচ্ছেন আপনি, 24/7, মানে 7 দিনই আপনি সার্ভিস দিচ্ছেন 24 আওয়ার্স। আর যদি ওপেন অন সিলেক্টেড আওয়ার্স দেই, তাহলে হবে কি অনেক শপ কিন্তু দেখবেন যে লেখা ওঠে সানডে বা ফ্রাইডেতে অফ রাখে, ওই পেজটা কিন্তু তখন লেখা আসে যে ওই পেজে ওখানে লেখা থাকে ক্লোজড, বা একটা ডেট দেওয়া থাকে যে কোন কোন দিন ওপেন থাকবে। ওইগুলো সিলেক্ট করার জন্য আপনাকে এই যে ওপেন সিলেক্টেড আওয়ার্স যে অপশনটা আছে এইখানে ক্লিক করে করতে হবে। এখানে যদি ওপেন সিলেক্টেড আওয়ার্স, আচ্ছা ওপেন সিলেক্টেড আওয়ার্স দিলে এই যে আপনি কিন্তু এই ম্যানুয়ালি টাইমগুলো এখন সেট করতে পারবেন যে আপনার শপটা কিভাবে অন থাকবে বা কোন দিন অফ থাকবে, ওইটা কিন্তু এইখান থেকে করতে পারবেন। যেমন এই যে মানডে যে অপশনটা দেখতেছেন, মানডে হচ্ছে আপনি যদি মানডেতে সব ওপেন রাখেন, তাহলে এই যে ওপেনিং টাইম দিতে পারেন, কয়টা বাজে আপনি ওপেনিং টাইম হবে আপনার। যেমন ওপেনিং টাইম দিলাম 6 AM, তাহলে এখন ক্লোজিং টাইমটা দিতে হবে। ক্লোজিং টাইম দিলাম সাপোজ 5টা। এইভাবে কিন্তু আপনার এই যে সবগুলো গাড়ি সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি চান যে আপনার শপটা টুইসডে যেটা আছে টুইসডেতে অফ রাখবেন, আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই, জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি যদি চান যে আপনার সবটা টুইসডেতে অফ রাখবেন, তাহলে যে এই ঘরটা কিন্তু কোনো ফিল আপ করার প্রয়োজন নাই। এই ঘর যেই ঘরটা যেই দিন আপনি অফ রাখবেন ওই দিন ফিল আপ করার কোনো প্রয়োজন পড়বে না, বাট যেদিন আপনি সবটা অন রাখবেন ওই দিনই জাস্ট ফিল আপ করবেন। আদার্স যে ডেজগুলো আছে ওই ডেজগুলো ফিল আপ করার কোনো প্রয়োজনই পড়বে না। যেমন এই যে থার্সডে একটা অপশন, আমি চাচ্ছি থার্সডে আমার সবটা ওপেন থাকুক, তাহলে ওই যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি ওপেন রাখবেন ওই টাইমগুলো এখান থেকে সেট করে দিবেন। কিন্তু এইটা আমি করব না, আমি হচ্ছে চাচ্ছি যে আমার সবটা অলওয়েজ ওপেন থাকবে, সেই ক্ষেত্রে এই যে অলওয়েজ ওপেন করে দিব এখান থেকে। তার মানে সব আমাদের সব সময় ওপেন থাকবে, 24 ঘন্টায় সার্ভিস দিচ্ছি। তারপরে পেজের একটা যে প্রাইভেসি রুলস আছে, মানে পেজে কি করা যাবে না যাবে, পেজের যে একটা রুলস আছে, ওই পেজের রুলসটাও এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন প্রাইভেসি পলিসি, এটাকে বলে হচ্ছে প্রাইভেসি পলিসি। এই পেজের রুলসটা এখানে দিতে হবে, এটাও দিতে পারবেন যদি আপনার যদি কোনো ওয়েবসাইট। হ্যাঁ বলেন। বলেন। হ্যালো, শুনতেছেন? ভাই গ্রুপ থেকে লিভ নিলাম, ফোনের চার্জ শেষ, তারপরে কারেন্ট নাই।
হ্যালো ভাই। হ্যাঁ সরি ভাই, আমার মোবাইলে এই ঠিক হ্যাং করছিল। আচ্ছা ভাই, আমার কোশ্চেন ছিল যে ভাই অলওয়েজ অন মানে কাস্টমার কত কয়টা থেকে কয়টা পর্যন্ত on থাকবে? ভাই তোর কথা অর্ধেক আসতেছে না। তানভীর ভাইয়া, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, স্পষ্ট শোনা যাচ্ছে না। এই হৃদয় তুই চুপ কর এডা ওই মানে 2G নেট ইউজ করে রে ভাই। on থাকবে, এইটা তার সুবিধা। আরে অজো পাড়া আপনি কোশ্চেনটা একটু লিখে দেন, আপনি কোশ্চেনটা নিচের চ্যাট বক্স। সানোর ভাই, আমার কি কথা শুনেছেন? আমাদের শোনা যাচ্ছে না ভাই। এই হৃদয় তুই চুপ কর ভাই, ম্যাট চ্যাট বক্সে লিখে দে। হ্যালো, আপনার কথা তো শুনতে পারতেছি না, আমি কন্টিনিউ করেছি এক্ষেত্রে। আচ্ছা ভাই, সরি ভাই, আমার একটু ইন্টারনেট প্রবলেম দেখা দিয়েছিল, তো এখন আমি বলি ভাই আমার কথা কেন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, মানে আমার হ্যাঁ ভাই, অলওয়েজ ওপেন রাখলে আর ভাই কাস্টমাইজ করে যদি ভাই মনে করেন শুক্রবার বা বৃহস্পতিবার আমরা সকাল 12টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন রাখলে, মানে দুইটার ক্ষেত্রে পার্থক্য মানে সুবিধার অলওয়েজ ওপেন রাখলে হয় কি, কথাটাই তো হচ্ছে আপনি একটা ডিভাইস থেকে লিড নিতে পারেন, আপনি সম্ভবত দুইটা ডিভাইসে আছেন অথবা মিউট করেন। অলওয়েজ ওপেন আর আপনার সাপোজ মনে করেন আপনার হচ্ছে ই কমার্স রিলেটেড পেজ, আপনি যেখানে ফুড সাপ্লাই দেন পেজটাতে, এখন আপনি যদি অলওয়েজ ওপেন দেন সেই ক্ষেত্রে ভিজিটররা বা যাদের হচ্ছে আপনার ওই যে ফুড গুলো প্রয়োজন, তারা যখন আপনার পেজটাতে আসবে, পেজে এসে দেখবে যে পেজটা এখনো ওপেন আছে, তার মানে এই পেজ থেকে অর্ডার করা যায়। সাপোজ আপনার যে কাস্টমার বা অডিয়েন্স থাকবে তার ফুড লাগবে হচ্ছে রাত 2টা বাজে, সে 2টা বাজে আপনাকে নক দিতে পারবে, অথবা তার ফুড লাগবে সন্ধ্যা 7টার দিকে, তখন কিন্তু সে সন্ধ্যা 7টায় আপনাকে নক দিতে পারবে ফুডের জন্য, কারণ আপনি ফুড দেন এবং পেজে লেখাই আছে যে পেজটা হচ্ছে অলওয়েজ ওপেন থাকবে। আর যদি আপনি ওখানে কাস্টম করে দেন যে কোন দিন অফ রাখবেন বা প্রতিদিনই আপনি অন রাখলেন, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে অন রাখবেন, এই টাইম পরে আপনার পেজটা আর অ্যাভেলেবেল থাকবে না, সার্ভিসগুলো অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে তখন ওই যে আমাদের ওই ম্যানুয়ালি সেট করে দিতে হয় যে এই টাইমে আমি ওপেন রাখবো, এই টাইমে ওপেন রাখবো না। এইটাই হচ্ছে সুযোগ সুবিধা, এর থেকে আর সুযোগ সুবিধা নাই, আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা সেট করতে হবে, যে ওইটা তো সেট করলাম। আচ্ছা, প্রাইভেসি পলিসি যে অপশনটা আছে, এই প্রাইভেসি পলিসিটা সেট করতে হবে। প্রাইভেসি পলিসিটা পারবেন আপনার যদি ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে পারবেন। আমার একটা ওয়েবসাইট অবশ্য আছে নিজে এমনিতেই করা ব্লগ সাইটে, ওইটার প্রাইভেসি পলিসিটা ওইখানে অ্যাড করে দেই। প্রাইভেসি পলিসি অ্যাড করার জন্য ওয়েবসাইটে ভিজিট করবেন,
এইখানে আসার পর এই যে প্রাইভেসি পলিসি একটা কিন্তু অপশন আছে আমাদের এই ওয়েবসাইটটাতে। তো প্রাইভেসি পলিসিটাতে ক্লিক করি। এইটা হচ্ছে ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি। তো এই প্রাইভেসি পলিসিটা যদি অ্যাড করি, জাস্ট এই যে ওয়েবসাইটের যে ইউআরএল আছে, ইউআরএলটা কপি করে এখানে জাস্ট বসায় দিব। এই যে প্রাইভেসি পলিসি যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে বাইরে একটা ক্লিক দিলেই এটা কিন্তু হয়ে গেল অ্যাড ওয়েবসাইট ইউআরএল। আর প্রাইস রেঞ্জে কোনো কাজ করতে হবে না। তারপরে পেজটাতে যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই বা সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করতে চাই, ওইগুলো আমরা এই যে এইখান থেকে করতে পারবো। যেমন ইনস্টাগ্রাম দেওয়া আছে, আমি চাচ্ছি যে এইখানে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাড করে দিব। সেই ক্ষেত্রে এই যে টুইটার লেখা, এই টুইটারের উপর ক্লিক করে এখান থেকে লিঙ্কডইন তাহলে সিলেক্ট করতে হবে। আর যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে পিন্টারেস্ট সিলেক্ট করতে হবে। এই সোশ্যাল গুলো অ্যাড করা যাবে। আবার এই যে ইউটিউবও কিন্তু অ্যাড করা যাবে। এখানে জাস্ট ক্লিক করতে হবে। আমি যদি লিঙ্কডইনটা অ্যাড করি তাহলে এই যে লিঙ্কডইন লেখা আছে কিন্তু। আবার স্কাইপ অ্যাড করতে পারবেন, এই লিঙ্কডইনে ক্লিক দেই। এভাবে হচ্ছে সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে হয়। সোশ্যাল যে লিঙ্কগুলো থাকবে, আপনার যে আরো সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে, সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করার ওয়ে। যেমন লিঙ্কডইনে ক্লিক করলাম, এখন লিঙ্কডইনে যে আপনার প্রোফাইল ইউআরএলটা থাকবে, ওই ইউআরএলটা এই যে এখানে জাস্ট পেস্ট করবেন। ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম যেটা লেখা আছে এইখানে জাস্ট ওই ইউআরএলটা পেস্ট করবেন। তাহলে লিঙ্কডইনে একটু যে দেখি, এখন লিঙ্কডইন আইডিটা নিয়ে আসি। এটা হচ্ছে লিঙ্কডইন আইডি। এখন এই আইডির যে উপরে ইউআরএলটা দেখতেছেন, এই ইউআরএলটা কপি করে ওইখানে দিতে হবে। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন হচ্ছে এই যে ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম এইখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট করে বাইরে একটা ক্লিক দিলেই এই যে অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে। আপনি যদি আরো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করে আরো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট জাস্ট এই যে সোশ্যাল ইউজ এখানে হচ্ছে লিংকটা দিয়ে আছে ডিলিট করে দিলাম, একটা অ্যাকাউন্টে অ্যাড থাকবে। আচ্ছা, এই হলো আপনার যে পেজ ইনফোর কাজ। পেজ ইনফোর কাজটুকু শেষ। এখন হোয়াটসঅ্যাপ তো আমরা অ্যাড করবো না, সেই ক্ষেত্রে এটা ডিলিট করে দিই। এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করা আছে, প্রাইভেসি পলিসি সবই অ্যাড করা। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে দেখতে হবে সেটিংসে আর কোন অপশনটা বাকি ছিল। এখন বাকি বলতে ইনস্টাগ্রাম তো হচ্ছে এখন ফেসবুকের আন্ডারে, এটা তো সবাই জানেন। আপনি চাইলে কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন। এটা রানের ক্ষেত্রে কাজে লাগবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি যখন অ্যাড শো করাবেন, ওইটা যদি ইনস্টাগ্রামে শো করাইতে চান তখন মূলত ওই ইনস্টাগ্রামেরটা কাজে লাগবে। এইটা হচ্ছে এখন আমাদের কিন্তু এই যে পেজ ইনফোর কাজ শেষ। এখন টেমপ্লেট এন্ড ট্যাবস, এই ট্যাবস এর কাজ করতে হবে। এখন আমাদের পেজে যে ট্যাবস আছে, ট্যাবস গুলা কিন্তু এলোমেলো, এখন সাজাতে হবে।
তারপরে এই যে মোর অপশন থেকে আর ওই যে অনেকগুলা ট্যাব আছে, এইগুলাকে বলা হচ্ছে ট্যাব। আমি চাচ্ছি যে হোমের পর আমাদের যে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট ট্যাবটাকে রাখতে। যেমন এখানে যদি ক্লিক করি, অ্যাবাউটটা কিন্তু অনেক ভিতরে, তো আমরা চাচ্ছি অ্যাবাউটটা হবে হোমের পরে সার্ভিস লেখা আছে, সার্ভিসের জায়গায় আমরা অ্যাবাউট সেকশনটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের যে ট্যাবটা এখন এখানে নিতে হবে, এই যে ট্যাবে যে আসলাম, ট্যাবে আসার পর এখানে অ্যাবাউটটা কোথায় আছে, যে অ্যাবাউট, এইটা অ্যাবাউটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যেতে হবে। অ্যাবাউট, এই যে অ্যাবাউটটা ছেড়ে দিব আমরা হোমের পরে। হোমের পরে অ্যাবাউট দেওয়ার পর এখন যদি পেজটা রিফ্রেশ দেয় আমাদের এই পেজ, দেখবেন অ্যাবাউটটা এখানে চলে আসছে। এই যে হোম, তারপরে কিন্তু অ্যাবাউট সেকশনটা চলে আসছে। হোমের পরে আমাদের কিন্তু অ্যাবাউট সেকশন এখন দেখা যাচ্ছে। তারপরে এখানে যদি আরো কিছু আপনি অ্যাড করতে চান, জাস্ট ওই ট্যাব থেকে অ্যাড করতে পারবেন। এই যে ট্যাবগুলো থেকে যেগুলো আপনার সার্ভিস যেগুলো প্রয়োজন নাই, অ্যাড করবেন না, ওইগুলা হচ্ছে ডিলিট করে দিবেন। যেমন এই যে রিভিউ যদি প্রয়োজন না পড়ে, তো রিভিউটা অফ করে রাখবেন, সব অফ করে রাখবেন, অফার অফ করে রাখবেন, এই কয়টা জাস্ট অফ করে রাখবেন। আচ্ছা, ট্যাবের কাজটা কি এখন বুঝতে পারছেন যে ট্যাবগুলা কি আর ট্যাবের কাজ? আমরা যে পেজ ইনফোতে সেট করলাম, ওইগুলা কিন্তু আমাদের এই ট্যাবে এখন এই যে অ্যাবাউট সেকশনে গেলে সবই পাবেন। যেমন এই যে অ্যাবাউটে যদি এখন ক্লিক করি, এখন আমাদের পেজের কিন্তু একটা অ্যাবাউট সেকশন আমরা অ্যাড করেছিলাম, ওই অ্যাবাউট সেকশনটা এখন দেখতে পারবেন। আচ্ছা, অ্যাবাউটে ক্লিক করার পর এই যে পেজের যে অ্যাবাউটটা দেখা যাচ্ছে, এখন কিন্তু এই যে পেজের অ্যাবাউট সেকশন, আবার এই যে অ্যাডিশনাল যে ইনফরমেশনটা আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আপনার এই যে পেজ ক্রিয়েট করার সময় যে বলেছিলাম যে পেজে আপনি 250 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি আরো ডেসক্রিপশন দিতে পারবেন। যদি আপনার আরো বড় ডেসক্রিপশন হয়, সেই বড় ডেসক্রিপশনটাও দিতে পারবেন। ওইটা হচ্ছে আপনার এই যে অ্যাডিশনাল ইনফরমেশন লেখাটা যে দেখলেন, ওই অ্যাডিশনাল ইনফরমেশন থেকেই এই আদার্স যে ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনটা আপনি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে যে ইনস্টাগ্রাম আইডি কানেক্ট করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে এখানে আদার্স কোনো কাজ নাই আর, এখন জাস্ট এই যে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপ, কিন্তু আমি এই অপশনগুলো কিন্তু আমরা আগেও পাইছি, পেজ ইনফোর ভিতরে ছিল, এখান থেকেও করা যাবে। এখান থেকে হচ্ছে এই যে ফেসবুকের অ্যাডটা যদি আপনি হোয়াটসঅ্যাপেও দেখাইতে না, ইনস্টাগ্রামে শো করাইতে চান, সেই ক্ষেত্রে আপনার এই যে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামটা এইখান থেকে কানেক্ট করে নিতে হবে। যদি আপনি আপনার যে অ্যাডটা রান করবেন আপনি ফেসবুকে, ওই অ্যাডটা যদি আপনি ইনস্টাগ্রামে শো করান, সেই ক্ষেত্রে লাগবে এই যে কানেক্ট অ্যাকাউন্ট থেকে জাস্ট আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে এখন পেজ কিন্তু টোটাল রেডি, আমাদের পেজটা রেডি। পেজের জাস্ট একটু কাজ আছে, পেজের হচ্ছে আমরা কাস্টম ইউআরএলটা সেট করি নাই, এইটা হচ্ছে পেজের কাজ। এখন জাস্ট কাজ হচ্ছে পেজের কাস্টম ইউআরএল সেট করা, এই যে আর এই দুইটা ইমেজ রেডি করা। যেমন ক্রিয়েট এ ইউজার নেম, এই ইউজার নেমটাই যদি এইখানে সেট করে দেন, যে ইউজার নেমটা সেট করবেন ওইটাই হবে আপনার কাস্টম ইউআরএল। এইখানে যে এই যে লেখাগুলা দেখতেছেন, এই লেখাগুলা কিন্তু তখন শো করবে না। এইটার জন্যই আমরা ওই যে আমাদের গিগটা রিসার্চ, আমাদের যে সার্ভিসটা আমরা দিচ্ছি, কাস্টম ইউআরএল কোনটা দিব ওইটা কিন্তু আমরা রিসার্চ করে নিলাম, এই জাস্ট এইটার জন্যই।
এখন এই যে জাস্ট ইউজার নেম, ক্রিয়েট ইউজার নেম থেকে আমাদের এই যে কাস্টম ইউআরএলটা সেট করে দিব। যেমন ক্রিয়েট ইউজার নেম থেকে আমি একটা ইউজার নেম দেই। এখন আমাদের ইউজার নেমটা কি ছিল, কাস্টম ইউআরএলটা কি হবে জানো? তো অনলাইন ডিজিটাল ক্লার্ক, অনলাইন ক্লার্ক ছিল না শুধু? জি ভাই, শুধু এটাই অনলাইন ক্লার্ক। আচ্ছা, এই অনলাইন ক্লার্কটা হচ্ছে আমাদের ইউজার নেম, কিন্তু এখন কথা হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি যদি দেখা যায় রিসেন্টলি অনেকগুলা পেজ ওপেন করে থাকেন, সাপোজ 2-3টা পেজ অলরেডি ওপেন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজার নেমটা ক্রিয়েট করতে দিবে না। আমি যদি ইউজার নেম ক্রিয়েট করতে যাই, বলবে কি এই পেজটা ইউজার নেমের জন্য ইলিজিবল না, মানে বৈধ না, পেজটা অবৈধ বর্তমানে, ইউজার নেম নিবে না। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক দেই, এই যে লেখা আসছে দেখেন, দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। আগে এই ইউজার নেমটা আপনি র্যান্ডমলি দিতে পারতেন, কিন্তু বর্তমানে ইউজার নেমের কিছু রুলস আছে, যার ফলে এই ইউজার নেমটা আপনি চাইলেই সেট করতে পারবেন না। ইউজার নেমটা সেট করার জন্য আপনার পেজে যদি 25 থেকে 30টা লাইক থাকে, তাহলে দেখা যায় 2-3 দিন পরে আপনি পেজের ইউজার নেম দিতে পারবেন। ফার্স্ট রুলসটা হচ্ছে আপনার পেজে 25 থেকে 30টা লাইক থাকতে হবে। একদম নতুন একটা পেজ আপনি ক্রিয়েট করে ইউজার নেম দিতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনার পেজের ইউজার নেম যদি 25 থেকে 30টা দেখেন লাইক আছে পেজে, তবুও ইউজার নেম দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে করতে হবে কি, পেজের যে অ্যাডমিন আছে, এই পেজের কিন্তু অ্যাডমিন আপনি, মানে পেজটা কন্ট্রোল আপনিই করতে পারবেন। এই পেজের অ্যাডমিন হচ্ছে অন্য কোনো আইডিকে আপনার অ্যাডমিন বানাতে হবে এই পেজটার, যদি এই পেজের জন্য আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করতে চান। অথবা বায়ারের জন্য যদি কাজ করেন, তবুও কিন্তু অন্যকে অ্যাডমিন করতেই হয়। এই পেজের অ্যাডমিন অন্য কাউকে করতে হবে। যেমন আপনাদের ভিতরে যদি আমি কারো এই পেজের অ্যাডমিন করে দেই, সেক্ষেত্রে সে এই পেজটার ইউজার নেম সেট করতে পারবে, ওই আইডি দিয়ে সেট করতে পারবে। বাট আপনার আইডি দিয়ে আপনি পেজের, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই দুইটা রুলস কি বুঝতে পারছেন নাকি আবার বলতে হবে? যে দুইটা রুলস বললাম, জি ভাই, বুঝতে পেরেছি ভাই। ভাই আবার একটু বলেন। দুইটা রুলস হচ্ছে, এক নাম্বার রুলসটা হলো আপনার পেজে ইনস্ট্যান্ট আপনি পেজের জন্য ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন না। ইউজার নেম বলতে বোঝাচ্ছে এই যে কাস্টম ইউআরএল, যে এইটাই হচ্ছে আপনার পেজের ইউজার নেম হবে। এই কাস্টম ইউআরএল যেটা আমরা এই যে একটু আগে রিসার্চ করলাম যে কোন ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা, আপনি যদি ইউজার নেমটা সেট করে দেন, ওই নেমটাই এই যে এখানে শো করবে। এই লেখাগুলা তখন আর শো করবে না, জাস্ট এই ইউজার নেমটাই শো করে। এইটাকেই বলা হয় আপনার কাস্টম ইউআরএল। এই ইউআরএলটা আপনি সেট করতে পারবেন আপনার পেজ নেম দিতে পারবেন। এটা হচ্ছে নতুন রুলস। তারপরে যদি দেখেন 25 থেকে 30টা লাইক আছে, তবুও ইউজার নেম দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে করতে হবে কি, আপনার যে পেজটা থাকবে, আপনার পেজের অ্যাডমিন তো আপনি নিজেই আছেন, আপনার পেজের অ্যাডমিন অন্য কাউকে অ্যাডমিন বানাতে হবে পেজটার। যেমন আপনার যে পেজ আছে, আপনি যদি পেজটার অ্যাডমিন আমারে বানান, আমি আপনার ওই পেজের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো, কিন্তু আপনি পারবেন না। এইটা হচ্ছে দুইটা রুলস। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন বায়ারের জন্য যদি কাজ করেন, সাপোজ বায়ারের কাজ করলেন একটা ফেসবুক পেজ ক্রিয়েশনের, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করলেন। পেজ ক্রিয়েট করার পরে পেজের কাজ কিন্তু শেষ। এখন বায়ারের কাজটা ডেলিভারি কিভাবে দিবেন,
কাজটা ডেলিভারি দিবেন হচ্ছে জাস্ট এই পেজের ইউআরএলটা কপি করবেন, কপি করে নোটপ্যাডে রেখে ওই নোটপ্যাড ফাইলটা বায়ারকে দিয়ে দিবেন। আর পেজটা হস্তান্তর করবেন কিভাবে? বায়ারকে তো পেজটা দিতে হবে, পেজটা তো আর আপনি নিজের জন্য করেন নাই, বায়ারের জন্য করছেন। এই পেজটা দিবেন হচ্ছে পেজের যে অ্যাডমিন আছে, পেজের অ্যাডমিন বানাই দিতে হবে, বায়ারকে পেজের অ্যাডমিন বানাই দিবেন। বায়ারের ফেসবুক আইডি নেবেন আপনি, নিয়ে বায়ারকে হচ্ছে এই পেজের অ্যাডমিন বানাই দিয়ে আপনি অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ হবেন, নিজেই রিমুভ দিয়ে দিবেন। এই পেজের অ্যাডমিন বায়ারকে বানানোর জন্য এই যে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর এইখানে দেখেন এই যে পেজ রুলস কথাটা লেখা আছে, পেজ রুলস, এই পেজ রুলসে ক্লিক করতে হবে। পেজ রোলসে ক্লিক করার পরে যেখানে লেখা আছে দেখেন অ্যাসাইন এ নিউ রোল, অ্যাসাইন এ নিউ পেজ রোল। তার মানে এখান থেকে আপনি অন্য কাউকে পেজের অ্যাডমিন বানাইতে পারবেন। আবার অনেকেই হচ্ছে অনেক বায়ার হয়েছে পেজের জন্য অ্যাডস ক্যাম্পেইন করায়, তারা মূলত এই যে এডিটর বা মডারেটর করে। এখন পেজের অ্যাডমিন বানানোর জন্য আপনি যে বায়ারের নেমটা লিখে এই যে এখানে সার্চ দিবেন, আপনি যাকে পেজের অ্যাডমিন করবেন তার নামটা এখানে লিখে সার্চ দিবেন। যেমন এই যে নোমান লিখলাম, আপনাদের ব্যাচের এই যে নোমান হৃদয়, আমি যদি নোমান হৃদয় ভাইটা অ্যাডমিন করি সেক্ষেত্রে জাস্ট তার নামটা এই যে সিলেক্ট করে দিলাম নোমান হৃদয়। দেন হচ্ছে যে এডিটর লেখা আছে, এখান থেকে এডিটর না, বায়ারকে যখন কাজটা সাবমিট করতে হবে এই এডিটরে ক্লিক করে পেজের অ্যাডমিন বানাই দিতে হবে। এই যে অ্যাডমিনে ক্লিক করলাম, অ্যাডমিনে ক্লিক করার পর আমি যদি এখন অ্যাডে ক্লিক করি তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, আর রিকোয়েস্টটা হচ্ছে নোটিফিকেশনে থাকবে। এই নোটিফিকেশনে তার কাছে অ্যাকসেপ্ট এবং ডিনাই এই দুই একটা অপশন যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই পেজের কিন্তু আমি যে অ্যাডমিন করে দিছি পেজের অ্যাডমিন হবে। আর এই অ্যাডমিনটা শো করবে এই যে এইখানে আমার নেমে এই যে অ্যাডমিন দেখাচ্ছে এবং তার নেমেও এই যে এইখানে অ্যাডমিন শো করবে। বায়ারের যখন অ্যাডমিন করবে বায়ার অ্যাকসেপ্ট করার পর তার নেম এইখানে শো করবে আর নিচে এইভাবে লেখা আসবে অ্যাডমিন। সে যদি অ্যাডমিন হয়ে যায় তারপরে আপনার কাজ হবে কি আপনার নিজের নেমটা এখন রিমুভ করে দেওয়া, আপনাকে পেজের অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর এই যে এই পাশে দেখেন এই যে রিমুভ লেখা আছে, কিন্তু এখন রিমুভটা ভিজিবল না কারণ পেজের অ্যাডমিন একজনই, সেই জন্য রিমুভ করা যাবে না। দুইজন হলে রিমুভ করার অপশনটা ভিজিবল হবে, তখন এখানে জাস্ট ক্লিক করে রিমুভ করে দিবেন। পেজটা কিভাবে বাইরে সাবমিট করবেন বুঝতে পারলেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তারপরে সোশ্যাল সাইটগুলো অ্যাড করা এগুলো কি সবই বুঝতে পারছেন? এমন কি কোনো কিছু আছে যে বুঝতে পারেন না এই পেজের এমন কোনো একটা পার্ট? ভাই ওই যে আপনি লিংকডইন একটা আইডি অ্যাড করলেন নাকি যেন, ওটা বুঝি নাই। এটা হচ্ছে সোশ্যাল সাইট অ্যাড করলাম একটা, লিংকডইন। আচ্ছা ভাই আমাদের প্রোফাইল ব্যাকলিংক করি, ওই ওয়েব পেজের এইটা কি ব্যাকলিংক করা যায় বা যাবে না? এটা তো ব্যাকলিংক ক্যাটাগরির ভিতরে পড়বে না। এখান I will develop a Facebook business page, তার মানে সে একটা পেজ ক্রিয়েট করবে, কিন্তু এটাই বলতেছে I will do Facebook business page creation। তো তাদেরগুলো দেখি তারা কি সার্ভিস দিচ্ছে আর আমরা কি শিখলাম, কোনো কিছু বাকি গেল কিনা বাদ গেল কিনা ওইটা দেখা যাবে এখন। I will do Facebook business page creation।
আচ্ছা, প্রথমে কি বলতেছে, ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ ক্রিয়েশন করবে, ফুলি বিজনেস পেজ সেটআপ, তারপরে হচ্ছে রিলেটেড লোগো, ক্রিয়েটেড বিজনেস রিলেটেড লোগো, ডিজাইন কভার লোগো, আমরা এই দুইটা এখনো করি নাই, ক্রিয়েট এফবি পেজ এন্ড গ্রুপ, সেটিং ফেসবুক পেজ, তারপরে হচ্ছে যে কাস্টম ট্যাব, সিটিএ বাটন। আচ্ছা, কাস্টম ট্যাব, সিটিএ বাটন এগুলা কি এখন বুঝতে পারলেন নাকি কোনো কোশ্চেন আছে আবার? জি ভাইয়া, জি ভাইয়া। কল অর এসএমএস সেন্ড নাও, সিটিএ বাটন এগুলো তো বুঝছেনই। আচ্ছা, এখানে যে সার্ভিসগুলো দিবে তার মানে এগুলা কিন্তু এখন আপনারা পারবেন, এখানে কোনো অপরিচিত কিছুই সার্ভিস নাই। তবে এই গিগটা এখন আপনাদের কাজ হবে কি, গিগটা রেডি করা, পেজ রোল, টেমপ্লেট, প্রিটি মাচ এনিথিং, তারপরে যে চ্যাটবট, যেটা চ্যাটবট হচ্ছে মেসেজিং অপশনটা সেট করে দিবে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ওয়েবসাইট কানেক্ট করা আমরা শিখলাম, কল টু অ্যাকশন বা যে সিটিএ বাটন বলে, তারপরে কাস্টম পেজ ইউআরএল, এই যে যতক্ষণ যে বললাম কাস্টম পেজ ইউআরএল, এটা কি এখন বলেন তো পেজ ইউআরএলটা? স্যার পেজের নেম ভাইয়া, পেজের নামটা ভাইয়া যে কাস্টমাইজ করা যাবে, হ্যাঁ মন মতো। হ্যাঁ, ইউজার নেম, জি ইউজার পেজের নেম না, এটা পেজের ইউজার নেম। সালাম ভাই, হ্যাঁ আমার তো এইখানে পেজে তো আমার দেখাচ্ছে যে আমি ওই যে গ্রেটিংস এর ওই মেসেজটা সেট করছি, কিন্তু ওই যে কেউ মেসেজ পাঠালে অফ করা নাকি তাই দেখেন, অন করা স্টার্টিং মেসেজ কনভারসেশন শো এ গ্রেটিংস, এটা অন করা, মেসেজও সেট করা আছে। অন করা থাকলে তো শো করবে। আচ্ছা, দেখায়েন আমারে কালকে আপনার পেজটা, কালকে দেখবো, কালকে সবার পেজটাই দেখবো। কালকে আপনাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু একটা পেজ ক্রিয়েট করার। জি বলেন। হ্যাঁ বলেন। আপনার নেটের প্রবলেম নাকি আমার বুঝতেছি না, এখন শুনতে পারতেছি। এই যে এতক্ষণ বললাম নোটপ্যাডে আর হচ্ছে ওনাকে অ্যাডমিন বানাই দিতে হবে। আপনি কি কোথাও স্কিপ করে গেছেন? ভাইয়া আপনি বলছেন ইউআরএলটা কপি করে নোটপ্যাডে ওনাকে দিতে। হ্যাঁ এটাই তো, ইউআরএলটা দিয়ে দিলি তো নোটপ্যাডে ইউআরএলটা, এখানে তো আর কোনো কাজ নাই, ইউআরএলটাই তো দিয়ে দিবেন। আর ওই যে এখানে কিন্তু আমাদের লোগো, তারপরে কভার ফটো, এগুলো ইমেজ তৈরি করতে হবে। ইমেজটা আমরা মূলত তৈরি করব ক্যানভা দিয়ে, আর যদি ফটোশপ দিয়ে পারেন তো ভালো করতে পারেন, তবে এটা ক্যানভা দিয়ে রেডি করব আমরা। জি, এই গিগটা হবে ফাইবারের জন্য। এখন কয়েকটা সার্ভিস শিখবো আর 2-3টা, এইগুলো হচ্ছে ফাইবারের। ফাইবারটা এস্টাবলিশ হলে তারপর ওই যে আপনাদের মাইক্রো ওয়ার্কার্সে 2-3 দিন কাজ করাবো, তারপরে যাব এসইও পার্টে। হ্যাঁ ভাইয়া, আমার একটা কয়েকটা সার্ভিস শিখবো, এগুলো মূলত ফাইবারের জন্য। জি বলেন, কি কোশ্চেন? ভাই আমরা হচ্ছে আপনি বলছেন যে ভাই গিগ রেডি করতে পারে, তা আমরা মনে করেন ভাই এখন তো যে কাজগুলো শিখছি সেগুলো তো গিগ রেডি করতে পারে। এখন দেখা গেল ভাই আমরা সামনে অনেকগুলো কাজ শিখলাম ভাই, দেখা গেল যে এসইও ক্লার্কে বা 6টা গিগ দেওয়া যাবে, মানে সর্বোচ্চ। এখন দেখা গেল যে ভবিষ্যতে যে 10টা দেওয়া যাবে। আচ্ছা ভাই, মনে করেন যে আমি এতদিনে 10টা দিয়ে দিলাম ভাই, এখন মনে করেন নতুন আমি আর একটা ভালো কাজ শিখলাম, মানে ওটা অনেক মার্কেটে মানে অনেক বেশি, কারণ ভাই আমার 10টা রেডি করা আছে ভাই, আমি কি তাহলে একটা ডিলিট করে নতুন একটাকে অ্যাড করতে পারবো? হ্যাঁ, গিগ ডিলিট করে দিয়ে নতুন গিগ দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের পেজটার জন্য একটা কি দরকার, আমাদের ইউজার নেম ও এই সবই কিন্তু সেট করা শেষ। এখন আমাদের দরকার হচ্ছে পেজের লোগো তৈরি করতে হবে, আর
এই যে এখানে যে কভার ফটো, এই দুইটা তৈরি করলেই পেজটা মোটামুটি রেডি। তো এখান থেকে এই যে লোগোটা তৈরি করি, কভার ফটোটা না দিলেও সমস্যা নেই এখন, তবে আপনারা দিয়ে নিয়েন। আমি জাস্ট লোগোটা তৈরি করতেছি পেজের জন্য একটা। আর আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, গিগগুলা রেডি করবেন। গিগগুলা তো রেডি করা, এটা তো প্রতিদিনই বলা হয়। তারপরে হচ্ছে মাস্ট একটা পেজ আপনাকে তৈরি করতেই হবে। পেজ দেখাবেন। যাদের আগের পেজ আছে তাদের সমস্যা নেই, তারা ওই আগের পেজটা যদি কোনো এরর থাকে ওইটা সলভ করলেন, কোনো এরর না থাকলে এইভাবে দেখাইতে পারেন। তবে যারা নতুন পেজ নাই যাদের, তাদের এই পেজগুলা কিন্তু থাকতেই হবে, একটা পেজ রেডি করে দেখাবেন। কথা কি বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, জি ভাই। আচ্ছা, ইমেজটা যে ডাউনলোড শেষ, এখন হচ্ছে আমাদের লোগোটা এখন সেটআপ করে দিই আমি। লোগো এই যে এখানে লোগোটা দিয়ে দিই, এডিট প্রোফাইল পিকচার, দেন হচ্ছে এই যে আপলোড অপশন আছে,
আচ্ছা, এই যে লোগোটা কিন্তু তৈরি করা শেষ। এখন এই যে কভার ইমেজ যেটা আছে, কভার ইমেজটাও সেম ওয়েতে তৈরি করবেন, তৈরি করে এই কভার ইমেজটাও দিবেন। কভার ইমেজটা দেওয়ার পরে কভার ইমেজে কিন্তু অনেকগুলো একসাথে ইমেজ অ্যাড করা যায়, হ্যাঁ, মাল্টিপল ইমেজও অ্যাড করা যাবে এই কভার ইমেজে। জাস্ট এই যে এডিট থেকে কভার ইমেজটা দিয়ে দিবেন। যেমন চুজ ফ্রম ভিডিওস দিতে পারেন, যদি ভিডিও থাকে ভিডিও দিবেন। এই যে ক্রিয়েট স্লাইড শো, এই স্লাইড শোতে ক্লিক করে আপনি 4-5টা ইমেজ কিন্তু এই কভারে শো করাইতে পারেন। বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন বিজনেস পেজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো বলেন। বলছি যে ভাইয়া এই নামগুলো তো ইউনিক নাম হইতে হবে, যেগুলো মনে করেন যে ফেসবুকে নাই। এইগুলা কি কি নাম দিলে ভালো হবে বিজনেস পেজের জন্য? এগুলো তো রিসার্চ করতে হবে, তাই না? পেজের নেম জি জি, নিজের জন্য করলে রিসার্চ করতে হবে। নিজের জন্য করেন যদি, সেক্ষেত্রে রিসার্চ করে তারপরে নেম দিতে হবে। বাট আপনি যদি বায়ারের কাজ করেন সেই ক্ষেত্রে তো আপনাকে রিসার্চ করতে হবে না, কারণ বায়ার আপনাকে এই জিনিসগুলো দিয়েই দিবে সে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বায়ার আপনাকে সবই প্রোভাইড করবে। বায়ার আপনাকে বিজনেস নেম দিবে, তার যে ফেসবুকের একটা নেম দিতে হবে, সেই বিজনেস নেম বায়ার প্রোভাইড করবে। তারপরে হচ্ছে কিন্তু লোগো টোগো এগুলাকে, লোগো কভার ইমেজ এগুলো কিন্তু সব আপনি রেডি করবেন এবং আপনার গিগে বলেই দিবেন যে আমি এগুলা রেডি করব। যেমন যে গিগ ফিচারে দিয়ে দিই আমরা সার্ভিসেসগুলো, ওইখানে দিব। আর এই গিগগুলো রেডি করার জন্য মিনিমাম 15-16টা গিগ দেখতে হবে আপনাকে। 15-16টা গিগ দেখে তারপরে এই গিগগুলা রেডি করবেন। এর আগে রেডি করা আমি যাবে একটু না। লিফট নিলাম, আমার প্রেজেন্টটা দিয়ে দিয়েন। আচ্ছা, এই তো এখনই প্রেজেন্টটা নিব আপনাদের। আমি ফাইলটা ওপেন করতেছি। আপনাদের ফাইলটা আমি ওপেন করতেছি, এখনই প্রেজেন্ট নিব। আর 1 মিনিট থাকেন।